আছে আর ঢাল রাস্তা করে দেওয়া আছে। আর আমরা যে ইল্লিগাল রাস্তাটা দিয়ে উঠছি এটা খুবই রিস্কি রাস্তা, আমাদের উঠতে সময় লাগছে মাত্র 20 থেকে 25 মিনিট। আপনারা দেখতে পারতেছেন এই পাহাড়ে উঠার সময় এরকম কার্পেট বিছায় রাখছে, যাতে হঠাৎ করে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে মানুষজন যেন এখানে নামাজ পড়তে পারে। তো চূড়ায় যাইতে আরো 30 মিনিট সময় লাগবে এখন যা বুঝতে পারতেছি। খুবই কষ্ট হচ্ছে এই রোজা রেখে, নিঃশ্বাসও থেমে যায়, তার পাশাপাশি পানির পিপাসা তো লেগেই থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের বেশিরভাগ সময় পার করেছেন এই জাবাল আল নূর পাহাড়ে। জাবাল আল নূর শব্দটির অর্থ হচ্ছে আলোর পাহাড়। এই পাহাড়টি আমাদের ইসলাম ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাহাড়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন ওনার চাচা আব্দুল মুত্তালিব ওনাকে এই গুহার সাথে পরিচয় করিয়ে দেন। আর তারপর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহাতে আসা শুরু করেন। আস্তে ধীরে তিনি এই নির্জনতাকে ভালোবাসা শুরু করেন, তাই তিনি এই পাহাড়ের এই গুহাতে এসে ইবাদত করা শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার ভিতরে দিনের পর দিন আল্লাহ তাআলাকে নিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। এমনকি ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য এই গুহাতে খাবার নিয়ে আসতেন। বন্ধুরা, এটাই সেই রাস্তা হেরা গুহায় যাওয়ার। এই জায়গাতেই জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইকরা, অর্থাৎ পড়ো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে আলিঙ্গন করেন এবং আবার বলেন ইকরা। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম উত্তর দেন। তারপর তৃতীয়বার আলিঙ্গনের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এই নিম্নোক্ত আয়াতগুলি বলেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভু মহাসম্মান